হ্যালো 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 ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। এখন আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন আছে। আজকে আমাদের এক্সাইটমেন্টটা এই লেভেলে, তার কারণ আমরা বিয়ের পর ঠিক করেছিলাম কোথাও ঘুরতে যাব না, একটু রেস্ট নেব। তো আমাদের সবাই বলেছিল যে ছোট্টখাটো কোথাও একটু চেঞ্জ করে আয়, কারণ প্রথম প্রথম বিয়ে করেছিস তো, মানে প্রথমই সবাই বিয়ে করে। বিয়ে করার পর একটু নিজেদের দুজনের একটু একটা দুটো দিন হলেও সব কিছু থেকে বেরিয়ে একটু টাইম স্পেন্ড করা উচিত। তো আমরা বলেছিলাম যে দরকার নেই বা নেসেসারি না। এবার সবাইকে সোশ্যাল মিডিয়া দেখছি ঘুরতে যাচ্ছে বিয়ের পর এই সেই, তো আমাদেরও আর এক্সাইটমেন্টটা আমরা ধরে রাখতে পারিনি। তো রুডি আমাকে না বলেই দুটো ট্রেনের টিকিট কেটে ফেলেছে, এক প্রকার সারপ্রাইজ, যেটা আমি কালকে রাত্রে জানতে পেরেছি। তো এখনও পর্যন্ত ওয়েটিং লিস্টেই আছে, জানি না, হতে পারে 4 ঘন্টা আগে কনফার্ম হবে। তো এখন জানি না কনফার্ম হবে কি না হবে, বা কি করব না করব। তো আমি তো ওই বাড়ি থেকে কিছু জিনিস নিয়েই এসেছিলাম, তবে কিছু জিনিস কিনতে হবে, কারণ আমরা গেলে একটু নর্মাল ছোটোখাটোর মধ্যেই আমাদের সবার মানে পছন্দের সুইজারল্যান্ড দার্জিলিংয়েই যাব। দার্জিলিং না, জলপাইগুড়ি অবধি পৌঁছাবো, তারপরে দেখা যেতে পারে কোথায় যাব না যাব। তার জন্য ছোটোখাটো কিছু শপিংয়ের দরকার আছে। তো সেই জন্যই বেরোচ্ছি, কিছু জিনিস ওয়ালমার্ট থেকে শুরু করে আরও কিছু কিছু জিনিস যেগুলো আমি ওই বাড়ি থেকে আনতে পারিনি, সেগুলো এখন কিনতে যেতে হবে। সব থেকে দরকারি হচ্ছে আমার জুতো, যেটা একদমই নেই। আমার সব হিলসগুলো রয়েছে এখানে, শুজ নেই। তো যাই হোক, বেরোচ্ছি, কিছু জিনিস খুব নেসেসারি কেনার। তো ঘরে পাপান মামাম থাকবে, তো তাদের জন্য কিছু কেনার রয়েছে ঘরে থাকার জন্য। তো এখন আমরাও শিওর নই কী করব, কিন্তু প্রিকশন নিয়ে রাখা আর কি। এদিকে পাপান তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য, কিন্তু যাই হোক সেটা আর হচ্ছে না, এবার পরে এসে চেষ্টা করবো কোথাও নিয়ে যাওয়ার। তো চলো বেরোই, আর কি কি শপিং করছি বা কি হচ্ছে সারাদিনটা, সেটা তো তোমরা সাথেই আছো, চলো। ভালো লাগছে কালারটা, পায়ে ঠিক আছে? কমফোর্টেবল, শক্স দিয়ে কমফোর্টেবল বা শক্স ছাড়াও comfortable। তুই কি এটার নাম শুনেছিস কখনো? পারফরমেন্সও শুনেছি। নাম শুনেছিস? হ্যাঁ, ভালো। দেখ, স্কেচার্সের মতো তুই যদি বলিস সেটা তো না। পারফরমেন্সের না, ভিভিয়ানের নাম শুনেছি। কি লুজ হচ্ছে? কোনটা 3? আমি না ভেবেছিলাম আমার জুতোটা বেশ কয়েকদিন পরেই কিনবো, এখন আর তো তাড়াহুড়োর কারণ নেই, আর এমনিও আমার জুতোর একটু দরকারও ছিল। তো সেটার প্রয়োজন যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা বুঝে উঠতে পারিনি। জানো তো, কি যে হুটপাট করছি আর কি যে করছি, কি যে মাথায় চলছে, কিছুই বুঝে উঠতে পারছি না এখন। ও, এটা বুড়ো বুড়ো নাকি? এটা ছোট? না না, এটা পার্ট করা, হ্যাঁ ছোট, এটা ওটা ধরে দেখ। এটা ডাবল ডাবল, একই ব্যাপারটা একই, এটাও যা এটাও তা, আলাদা কিছু না। অলরেডি 3টে থার্মাল শক সব না হয়ে গেছে। যা খুশি তাড়াতাড়ি কর, আমাদের প্যাকিং করতে হবে। বেশি নিয়ে লাভ নেই, দরকার পড়লে ওখান থেকে কিনে নেব, বেকার বেকার এত বয়ে তো লাভ নেই। আর কফির পাউচ, কফি পাওয়া যেখানে পাবি না, প্যাক, ছোট কফি নিয়ে নেবো একটা নেসক্যাফের ছোট। কিন্তু রাখার সমস্যা না? হ্যাঁ, রাখার সমস্যা হবে না? না নিয়ে চলে যাবো, অসুবিধা নেই। এখান থেকে দেখতে পারি, বড় বড় নিয়ে লাভ নেই, এত বড় হ্যান্ড ওয়াশ নিয়ে লাভ নেই রুডি। তাহলে কি নেব? এইটা নেবো, ওটা বাড়িতে রেখে দিলে হবে, হ্যাঁ, তাই না? খারাপ আছে তাহলে না রাখো। এটা কি মনে হচ্ছে না, নেবো? হ্যাঁ নিয়ে নে, তোর যদি লাগে। এখান থেকে একটা চিপস নিয়ে নে, কারণ আমরা বাসে উঠে চিপস তো আমাদের নেসেসারি। চলো ফাইনালি
আমরা বেরোলাম লাগেজ নিয়ে, প্যাক করে ইনস্ট্যান্ট। এরকম অ্যাডভেঞ্চার হবে আমি তো কখনো বেরোইনি, জানি না রুডি বেরিয়েছিল কিনা কখনো। তো আজকে বাইরে মোটামুটি ঠান্ডা আছে, কিন্তু মোটামুটি না ভালো ঠান্ডা, বাট আমরা এত হুড়ুহুড়ি করেছি আজকে সব কিছুর জন্য। লাস্ট মিনিট মানে প্যাকিং তো ছেড়েই দাও, আমি এত তাড়াতাড়ি প্যাকিং কোনোদিনও করিনি, এইটা হচ্ছে কথা। না করেছি বিয়ের দিন যেদিন এখানে আসছিলাম সেদিন করেছি, ওটা কোনো রকম ছিল, বাট জানতাম আবার গিয়ে নিয়ে আসতে পারবে, কিন্তু এখানে তো সেটা নয়। তো সব মনে করে করে গুছিয়ে গুছিয়ে নেওয়া, সব কিছু করা, তো কেনাকাটা করা, কি কিছু নেসেসারি জিনিস নেওয়া। আর আমাদের তো ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়ে গেল, দুটো ট্রেনের টিকিট যখন ক্যান্সেল হয়েছে দুজনেরই মনটা একটু খারাপ হয়ে গেল। ইনস্ট্যান্ট বাসের টিকিট কাটলাম, আর বাসে শিলিগুড়ি আমাদের ফার্স্ট টাইম যাওয়া, তো নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন অ্যাডভেঞ্চার, সব কিছু নতুন। লাস্ট মিনিট এই যে আমি প্যান্ট কিনেছিলাম, তোমাদের দেখালাম যে প্যান্ট, এটা আমি ভেতরেও ভরতে পারিনি এখন, এটা এখনো পর্যন্ত আমার সঙ্গেই রয়েছে, কারণ সব বন্ধ হয়ে গেছে। এটা অল্টার করতে দিয়েছিলাম দাদাকে, বললাম দাদা তুমি আমাকে জাস্ট আমাদের 7টায় বেরোতে হবে, তোমরা আমাকে যেন তেন প্রকারে একটু অল্টার করে দাও, আমার কাছে কোনো অপশন নেই। যাই হোক ওরা আমাকে খুব খুব সাপোর্ট করলো। এখন যাচ্ছি আমাদের এয়ারপোর্ট থেকে বাস, তো তারপর তো তোমরা সঙ্গে আছোই। তো এইভাবে ব্যাপারটা পুরো হবে ভাবতেও পারিনি, আর এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স সত্যি, মানে বিয়ের পর আলাদা এক্সপিরিয়েন্স তো বটেই, তাই না? চলো এগোই, হয়তো হ্যাপি জার্নি হবে। তো তোমরাও আশীর্বাদ করো, সব কিছু যখন ভালো মতন এগিয়েছে, তো কটা দিনের জন্য যাচ্ছি জানি না কবে ফিরবো, ফেরার টিকিট এখনও কনফার্ম হয়নি। তো যদি ফেরার টিকিট কনফার্ম না হয় আবার এরকম বাস ধরেই আসতে হবে, অপশন নেই। চলো এগোই। বাড়ির ভেতরে ভিডিও করতে পারলি না? কোথায়? বাড়ির ভেতরে। হ্যাঁ পসিবল ছিল, তুই বল তো কি করে রেডি হলাম। এই আমরা এখন অলরেডি আমাদের বাসের যে স্ট্যান্ডটা সেখানে অপেক্ষা করছি, আর বিশ্বাস করো কত মানুষজন যে ট্রেন ছেড়ে বাসের জন্য অপেক্ষা করে আছে যাওয়ার, আমি তো ফার্স্ট টাইম দেখে জাস্ট অবাক। আমি ভেবেছিলাম বেশ কয়েকজনই যাবে, কিন্তু কত লোক যে এখানে অপেক্ষা করছে। আমরা আজকে যে বাসটা নিয়েছি সেটা হচ্ছে অনেক পুরনো শ্যামলী পরিবহনের বাস। আমরা অনেকগুলো বাসই চেক করেছিলাম, অনেকগুলো বাসই দেখবো ঠিক করেছিলাম, কিন্তু রুডি বললো যে আমরা তো বাসে ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই যেটা পুরনো একদম সেটাতেই আমরা ট্রাই করে দেখি যে কেমন সার্ভিস বা কেমন কি ভালো লাগলো, কতটা কতটা ট্রাভেল করে মজা পাচ্ছি, তারপরে না হয় অন্য কিছু চিন্তা করা যাবে। আমি যখন টিকিট কাটার সময় রুডির পাশে বসেছিলাম, বিভিন্ন রকম বাসের নাম তো শুনেইছি, কিন্তু এখানে একটার পর একটা ট্রেনের মতন যেমন বাস ঢুকছে, আমি তো এই ভাবছিলাম যে এই বুঝি ঢুকে গেল আমাদের বাস, কিন্তু দেখছি না, এটা আমাদের বাস না, আমরা সবাই লাগেজ নিয়ে অপেক্ষা করছি। আর সত্যি কথা বলতে আমি যেহেতু এইভাবে প্রথমবার, তাই আমার এক্সাইটমেন্টটা একদম তুঙ্গে। এই যে শ্যামলী পরিবহনের একটা বাস ঢুকলো, তবে এই বাসটা আমাদের না, মেবি পরের বাসটা আমাদের হবে। আমরা একটু বাড়ি থেকে লেট করেই বেরিয়েছিলাম, ভাবলাম যে ব্যাস হয়ে গেল বুঝি, কিন্তু এখানে এসে দেখলাম বাসটা একটু লেট আছে। আর এয়ারপোর্টের একদম কাছাকাছি, আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট আসতে মোটামুটি 10-15 মিনিটই সময় লাগে, যদি জ্যাম থাকে ওই 20-25 মিনিট বলতে পারো। আজকে আমাদের ভাগ্যটা সাথও দিয়ে দিয়েছে, কোনো রকম জ্যাম পাইনি, ভালো মতোই পৌঁছে গেছি। কিন্তু একটা চিন্তা আমার রয়েই গেছে সব কিছুর মধ্যে, জানো তো, যে কেমন ভাবে যাব, কেমন ভাবে কি করব, কখনো তো বাসে যাইনি, সেটা তো আমি আমার মহারাজকে বলে উঠতে পারছি না, সেটা বললে ও একটু টেনশনই করবে, আর ওই পুরো ট্রিপটার যে মজাটা ওর ক্ষেত্রে একটু নষ্ট হয়ে যাবে। তাই নিজের মধ্যে নিজের এক্সাইটমেন্ট ভয়টাকে চেপে নিয়ে জার্নিটা শুরু করি, দেখা যাক না কি হয়। আমাদের বাস ঢুকে গেছে, অনেকটা দাঁড় করিয়ে অপেক্ষার পর আমাদের বাস। এই আমরা বাসে উঠে গেছি। ও মাই গুডনেস, পুরো মনে হচ্ছে হয়তো ট্রেনের যে মানে ফার্স্ট টায়ার সেরকম। যাও তো আমরা উঠে গেছি বাসে, লিটারালি খুব জোরে কথা বলা যাবে না, তোমাদের পরে সবটা ঘুরে দেখাচ্ছি, আগে একটু সেট করে বসে নিই। এখন আপাতত বাস দাঁড়িয়ে রয়েছে, একটু তো লেট বললাম, আধা ঘন্টা লেট, আধা ঘন্টা মতন লেট।
তবে এখনো অবধি যা মনে হচ্ছে যে ট্রেনের মোটামুটি সেকেন্ড টায়ার সেরকম ব্যাপার স্যাপার। এবার পরবর্তী সার্ভিস কী আছে সেটা চলতে চলতে বোঝা যাবে। আপাতত উঠে একটু বসি, দেখাচ্ছি। ইয়েস, প্লাস্টিকগুলো সামনে আছে। প্লাস্টিক আমার কাছে তো নেই, তোমার কাছে? হ্যাঁ, এখানে আছে। তুমি বসে দেখো, মাথায় লেগে যাচ্ছে তোমার? না, আমরা তো অত লম্বা না যে মাথা লেগে যাবে, তাই না? কেমন লাগছে সেটা বলো। তুমি বলো। আমার তো ভালো লাগছে। আমরা ইমার্জেন্সি গেটের সামনে বসেছি। ভালো তো। কেমন লাগছে? রুডি, ফাইনালি আমরা চলতে শুরু করলাম। বাড়ি একটা ফোন করতো। বেচারা সকাল থেকে যাওয়া আসার জন্য, শুধু এই ট্রিপটা অ্যারেঞ্জ করার জন্য না কেটেছে দাড়ি, না কেটেছে কিছু, শুধু ট্রিপটাকে ওর অ্যারেঞ্জ করার দরকার ছিল। অনেক স্পেসিয়াস, তাই না? ইয়েস। না, আমাদের 25টা আমার শুরু থেকে একদম খারাপ গেল, এন্ডটা আমার এত 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 ভালো গেছে, এত ভালো যাবে, এত ভালো যাবে ভাবতেও পারিনি। ফাইনালি আমরা চড়তে শুরু করলাম, মানে আমাদের জার্নিটা শুরু হলো। আর এই জার্নিতে আমরা দুজনেই যে কতটা এক্সাইটেড সেটা আমাদের মুখটা দেখেই বুঝতে পারছো। চলো তোমাদের সাথে নিয়ে দুজনে একটু ঘুরে আসি আর কি। বাসে বললাম একটু ঠিকঠাক বসার পর সব দেখাবো। এই যে এখানে বাসের এইটা দেওয়া, এখানে দুটো হেডফোন, এখানে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে এই যে এসির সব কিছু যাবতীয় জিনিসপত্র, লাইট টাইট সমস্ত অফ করে, শোয়া বসা সব একদম আমাদের হাইটের মতনই, সব ঠিকঠাক। আমাদের সিট নাম্বার F45। এখানে দুটো টিভি, ওইদিকেও রয়েছে এসির ব্যাপার স্যাপার, কোনো প্রবলেম নেই, একদম লাক্সারি। আর আমরা ওপরের ব্যাপারটা নিয়েছি, তার কারণ এখন ভাবলাম যে ওপরটা নিয়ে বেশি সুবিধা হয়েছে। এই যে দুটো বালিশ, বেডগুলো যথেষ্ট বড়, যথেষ্ট বড় বেড, অনেকটা স্পেস। এখানে রয়েছে দুটো ব্ল্যাঙ্কেট, মানে প্রচুর প্রচুর প্রচুর, মানে আমরা যেমন ভেবেছিলাম ঠিকঠাক আমরা নিচে নেওয়ার জন্য ভাবছিলাম, এখন মনে হচ্ছে যে নেওয়াটা বেশি বেটার। সে ঠিকঠাক মনে হচ্ছে আমার এবার ওর এখন একটু রিল্যাক্স করবো। চলতে চলতে তো তোমরা আছোই সঙ্গে, আর পুরো জার্নি, পুরো এক্সপিরিয়েন্স, পুরো সমস্ত কিছু শেয়ার করবো। ও অবভিয়াসলি ওই যে জলের বটলে দিয়ে দিয়েছে। আমরা এখন পর্দাটা টানি, উঠে পর্দাটা টেনে দাও। সবাই ঘুমাচ্ছে অলরেডি। এখানে জোরে সাউন্ড করা নিষেধ, মানে একদম হালকা সাউন্ডে কথা বলতে হবে, লাইক অ্যাজ ট্রেন। ম্যাক্সিমাম লোক ঘুমিয়ে পড়েছে, ম্যাক্সিমাম লোক। বাইরে বীভৎস ঠান্ডা। আর আজকে এখন আমাদের গন্তব্য হচ্ছে কৃষ্ণনগর, মানে কৃষ্ণনগরে একটা জায়গায় এরা হল্ট করে। সমস্ত বাস, যত ধর্মতলা থেকে বাস ছাড়ে, সমস্ত বাসের হল্ট হচ্ছে এখানে। খাওয়ার সিস্টেম তোমাদের একবার ভিড়টা দেখা এখানকার, আর সব বাসের হল্ট এখানে হয়। 20 মিনিট করে টাইম থাকে, তার মধ্যে ওয়াশরুম, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়। আগে প্রথমে তোমাদের এখানকার ভিড়টা দেখাই, তারপরে এখানকার খাওয়ার পলিসিটা বলছি। রুডি গেছে হাত ধুতে, আমার হাত ধোয়া সিন নেই। আর বিশ্বাস করো, কৃষ্ণনগর মানে মারাত্মক ঠান্ডা। এক প্রকার আমরা বাসে ঘুমিয়ে পড়েছিলাম। একটু প্রবলেম হয় যারা এতটা বাসে ট্রাভেল করে না, তাদের একটু প্রবলেম হয়, যেহেতু একটু আপারে আমার মনে হয়। আর আমাদের সিটে না মানে চাকার একদম উপরে পড়ে গেছে, একটা আমাদের প্রবলেম। আমাদের একটা এর থেকে কি নিয়ে গেছে খাওয়াটা মধ্যে আমাদের এরপর থেকে একটা, যদি কখনো এইসব জায়গায় আসি, বাসে আসি, আমাদের খাওয়াটা চলে এসেছে।
বাসে আসি তাহলে আমাদের এটা ঠিক করতে হবে যে নিচের সিট নিলে বেটার হয়। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর এখানকার সব কিছু স্ট্র্যাটেজি। একটা প্লেট নিয়েছি খাওয়ার, সে প্লেটে তরকা রুটি, মানে চিকেন ভর্তা আর 3টে করে রুটি, একটা পেঁয়াজ, একটা লঙ্কা এই দিয়েছে। এটার প্রাইস নিল 150 রুপিস। আমি জানি না খেতে কেমন, খেয়ে বলছি। ঠিকঠাক স্ট্র্যাটেজি সিস্টেম, সব কিছুর সাথে সব কিছু সেট করা। এক্সট্রা করে রুটি পাওয়া যাবে না, একটা এক্সট্রা করে কিছু পাওয়া যাবে না। মানে মাটন নিলে মাটনের সাথে রুটি অ্যাটাচ করা আছে, এইরকম সিস্টেম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, তারপরে আমাদের বাস, তারপরে ওয়াশরুমেরও কেস এখান থেকেই ঘটিয়ে বাড়ি যেতে হবে। বাড়িটা গন্তব্য। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসে উঠলাম। মোটামুটি বাস অনেকটা এগিয়ে গেছে, তার মাঝখানে আমাদের সাথে একটা স্ক্যাম ঘটে গেছে। কি স্ক্যাম? আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আমাদের বাস নেই। তারপর পাগলের মতন খুঁজলাম কিছুক্ষণ, খুঁজে দেখলাম বাস নেই। সত্যি আমরা ছেড়ে চলে গেছে। সবথেকে বড় কথা, এখানে কিছু কিছু জিনিস আমার খুব ভালো লাগলো। এখানকার সার্ভিসটা আমার ভালো লাগেনি একদম, খুবই রেসপন্সিবল। কারণ যে কটা সিটে মানুষজন আছে, অবভিয়াসলি আপনারা বলে দিয়েছেন বা কিছু, সব ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা সিটে কি আছে না আছে বা কিছু, সেটা দেখার তো একটা দায়িত্ব আছে। যেহেতু বাই রোড যাচ্ছে, বাই ট্রেন তো নয়, ট্রেনে তো নামার ব্যাপার থাকে না, সেই ব্যাপারটা ছেড়ে দেয়। কিন্তু বাসে যেহেতু হল্ট করছে, বাসের মালিকদের বা যারা চলছেন তাদের একটুখানি মানে রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। যাই হোক, তো আমরা সঙ্গে সঙ্গে ফোন করলাম। তো আমাদের পেছনে একটি বাস ছিলেন, তো তারা আমাদের আবার পৌঁছে দিলেন। আর সত্যি কথা বলতে আমার বলা উচিত নয় বা বলা উচিত জানি না, এত ভালো বিহেভিয়ার আর ভালো সার্ভিস, মানে কী বলবো। আর তারা না থাকলে হয়তো আমরা বাসে পৌঁছাতেই পারতাম না। বাসে পৌঁছানোর পর বাসের যিনি আর কি সমস্ত কিছু চেক করছিলেন, তিনি আমাদের বললেন যে আমরা নাকি ঘোরাঘুরি করছিলাম। আমরা না মানে খেতে যে যতটুকু সময় ততটুকু নিয়ে দেন ওয়াশরুম থেকে আবার খুঁজতে বেরিয়ে দেখি বাস নেই। এইটুকুনি রেসপন্সিবিলিটি যখন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছেন তখন থাকা উচিত। এইটা আমার খুব খারাপ লেগেছে। যাই হোক, তাছাড়া মোটামুটি ওয়েল অ্যান্ড গুড। এখন আমরা শুভ, আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হবে। বাবা। এই নামলাম আমাদের সেকেন্ড হল্টে। আমি না নামটা এখন ঠিক মনে করতে পারছি না কোথায় নেমেছি। একটা পেট্রোল পাম্পের কাছে চায়ের দোকান রয়েছে কিছু, এখানেই দাঁড় করিয়েছে। আর সমস্ত বাসগুলো এসে ওখানেই দাঁড়িয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে রুডি এবার আর বাস ছেড়ে কোথাও নড়েনি। প্রথমবার আমাদের যা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, তাই সেকেন্ড চান্সে এরকম যেন না হয়, তাই আগে থেকেই ও প্রিকশনটা নিয়েই রেখেছে। বাসের সামনে ঠায় দাঁড়িয়ে আছে। আমরা ভেবেইছিলাম যেহেতু একটু ভোর ভোর নামবো, আর এত ঠান্ডা, চারিদিকে কুয়াশা ভর্তি, একটু গরম গরম চা হলে মন্দ হয় না। সেই রিস্কটা না নিয়ে আর বাসের সামনে দাঁড়িয়েছিলাম। সেকেন্ড বিপদটা যেন আর নাই ঘটে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন গুড মর্নিং বলাটাই ঠিক। 5:53 না, 5:32 বাস আবার ছাড়লো। আমাদের হল ছিল দেখলেই তো, যাদের যা লাস্ট মিনিট ওয়াশরুম যাওয়া সব কিছু করা কমপ্লিট হলো, আর হল্ট করবে না, একদম গিয়ে এনজেপি। তো এবার আর আমরা লেট করিনি, একদম তাড়াতাড়ি গেছি শিলিগুড়ি। সরি, আমার ভুল বলা হয়েছে। তো যত তাড়াতাড়ি
এই আমাদের পেছনে বাস দাঁড়িয়ে, আমাদের লাগেজও নামানো কমপ্লিট হয়েছে, আর জরুরি দাঁড়িয়ে আছে। এতদিন মানে পুরো রাত্রিবেলাটা আস্তে আস্তে কথা বলতে বলতে না মাথাতে ওটাই আস্তে আস্তেই চলছে। সব থেকে বড় কথা, এখন আমরা ডিসাইড করে উঠতে পারিনি কোথায় যাব। এখানেই দাঁড়িয়ে রয়েছে, আর এখানে নামার পর তো জানোই সবাই কেমন করতে থাকে। দেখা যাক কী করি না করি, এখন কিচ্ছু ডিসাইড হয়নি। যা হবে তোমাদের তো জানাবো। তবে চেষ্টা করছি যে ভগবানের কাছে প্রে করছি, আর তোমরা একটু প্রে করো যেন যাওয়াটা আমাদের অবভিয়াসলি ট্রেনে হয়, বাসে না হয়। এটাই হচ্ছে যাওয়া। চলো এগোই। গাড়ি নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম, মানে আমাদের স্বপ্নের শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি জানি তোমরাও আমার মতন খুব এক্সাইটমেন্ট সবটার জন্য। চলো আজকের মতন বাস ট্রিপটা এখানেই শেষ করলাম। পরের পার্টটা আবার পরের ভিডিওতে আসছে।